আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যেই ঘাসটি নিয়ে কথা বলবো সেটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড। দর্শক, এই ঘাসগুলো মূলত আপনি আপনার খামারের গরু ছাগলের জন্য অথবা বেড়া মহিষের জন্য চাষ করতে পারবেন। দেখেন আমাদের এই গাছগুলো যথেষ্ট পরিমাণে মোটা এবং এই ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনার মিষ্টি। এই জারা গাছটি দর্শক শ্রোতা, এই জারা গাছ সম্পর্কে আসলে অনেক বেশি কিছু বলার নেই। অনেক দিন যাবৎ, বিশেষ করে বাংলাদেশে এই জারা গাছটি আরও 10 থেকে 12 বছর আগে বাংলাদেশে ডক্টর জহির স্যার এই গাছটি এনেছিলেন। মূলত তারপর থেকেই বাংলাদেশের প্রান্তিক খামারিরা কিন্তু এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা এই জারা গাছটি তাদের খামারের কাঁচা ঘাসের যোগান দেওয়ার জন্য চাষ করে আসতেছেন। তো দর্শক, বর্তমান সময়েও যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা যারা রয়েছেন, তারা যারা গরুর খামার, বিশেষ করে যারা গরুর খামার কিংবা যারা মহিষের খামার কিংবা যারা হাড্ডিসার গরু যারা পালন করবেন, তাদের জন্য কিন্তু এই ডক্টর জহির স্যারের থেকে আনা জারা ঘাসটির কোনো বিকল্প নেই। দর্শক, এই জারা ঘাসের বিকল্প শুধুমাত্র এই জারা ঘাস। এর কারণ হলো এই ঘাসটি বাংলাদেশের আবহাওয়াতে ভালো ফলন হয়। আপনারা হয়তো জানেন এই গাছটি চীন থেকে এনেছিলেন ডক্টর জহির স্যার। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশ কিংবা ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা বা মিয়ানমার এইসব রাষ্ট্র পাশাপাশি হওয়াতে এইসব দেশের আবহাওয়া কিন্তু সেম একই। সে মূলত এই জারা গাছটা যেহেতু চীন দেশ থেকে আনা হয়েছে, সেখানের বিজ্ঞানীরা যেহেতু এই গাছটা আবিষ্কার করেছেন, চীন দেশের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার অনেকটা মিল রয়েছে। মূলত বাংলাদেশে যেরকম শীত, বর্ষা বা এই যে বন্যা বা বৃষ্টি যেরকম হয়, চীনেও কিন্তু সেরকম বৃষ্টি হয়, শীত হয়, রোদ হয়। মূলত সেই কারণেই বাংলাদেশের আবহাওয়ার সাথে এই চারা গাছটা কিন্তু ঠিক খাপ খাইয়ে নিতে পেরেছে। এই কারণে যে চীন দেশে যেরকম আবহাওয়া, বাংলাদেশেও কিন্তু ঠিক সেরকমই আবহাওয়া। মূলত সে কারণেই এই চারা গাছটি কিন্তু ভালো ফলন হয় বাংলাদেশে। তো দর্শক শ্রোতা, এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা চারা গাছটি আপনারা যারা চাষ করতে চান, তারা আমাদের কাছ থেকে এই ঘাসের 100% পরিপক্ক এবং ভালো মানের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।